হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা জানবো ক্লাস 12-এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে। আমরা তড়িৎ দ্বিমেরু কাকে বলে শিখেছি, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে অনেক কিছুই জেনেছি। তো যারা এগুলি সম্পর্কে জানো না তারা আমার আগের ক্লাসগুলো করে নিতে পারো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো চলো আমরা আজকে দেখব যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে একটা যদি ইলেকট্রিক ডাইপোল তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে কি হবে মিন্স তার উপরে ইলেকট্রিক ডাইপোলের উপরে কেমন ধরনের প্রভাব পড়বে, ইলেকট্রিক ফিল্ডটার কোনো বল ক্রিয়া করবে না টর্ক ক্রিয়া করবে, কি হবে। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্র সুষম হতে পারে, অসম হতে পারে। তো ফার্স্ট আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখবো। ওকে, তো ফার্স্ট আমরা জানবো সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু রাখলে কি হবে। তোমরা বুঝতেই পারছো আমি এখানে লিখে দিয়েছি অলরেডি যে টর্ক ক্রিয়া হবে, কিন্তু আমরা দেখব কিভাবে টর্ক ক্রিয়া করে। ঠিক আছে, তো তার আগে বলে দিই আমি অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি, আমার শরীর খারাপ ছিল বলে। তো তোমরা অনেকটা হয়তো এগিয়ে গিয়েছো, সেজন্য আমি এখন আপাতত মেন গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল টপিকগুলোর উপরে ভিডিও বানাবো। পরে আমি যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি সেগুলো খুব একটা তোমরা ইম্পর্টেন্ট আছে কিন্তু নিজেরা পড়ে নিতে পারবে, তাই স্কিপ করছি। পরে কিন্তু আমি ওগুলো সম্বন্ধে ভিডিও করে দেবো। ওকে, তো ফার্স্ট হলো সুষম তড়িৎ ক্ষেত্রের উপর দ্বিমেরুটা আমি রাখবো। তো সুষম তড়িৎ ক্ষেত্র আমরা কেমনভাবে রিপ্রেজেন্ট করি না, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে পরস্পরের সমান্তরালে রাখি। ওকে, এবং দূরত্ব সমান রাখি, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র বোঝাচ্ছে। ওকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এখানে আমি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলকে বিভিন্নভাবে রাখতে পারি। ফার্স্ট তো এমনভাবে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখতে পারি, আবার তড়িৎ ক্ষেত্রের সঙ্গে প্যারালালি রাখতে পারি, কিন্তু সেগুলো স্পেশাল কেস। ওকে, ফার্স্ট আমরা জেনারেল একটা আরবিটারি যে কোনো একটাভাবে রাখলাম। এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। ওকে, এবারে ডাইপোল কি ব্যাপার আশা করি তোমরা সব জানো। দূরত্বটা অনেকটা বেশি দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা মিলিমিটার বা তার কম অর্ডারের হয়, খুবই দূরত্বটা কম হয়, কিন্তু বোঝার সুবিধার জন্য এটা অনেকটা ডিস্ট্যান্স করে আমি আঁকলাম। ঠিক আছে, এদের মধ্যে ডিস্ট্যান্স কত ধরবো, ডিও ধরতে পারি, 12 ধরতে পারি, আমি ধরলাম 12। ওকে, ডিস্ট্যান্সটা 12 ধরলাম, এখানে আপাতত লিখে রাখি 12। ওকে, মাইনাস কিউ প্লাস কিউ দ্বিমেরু নিশ্চয়ই মনে আছে যে দুটি সমান এবং বিপরীত আধান পরস্পর ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে। কিউ কিউ সমান আধান, মাইনাস প্লাস বিপরীত আধান। ঠিক আছে, তো এদের মধ্যে কোণ কত, কাদের মধ্যে, ইলেকট্রিক ফিল্ড এবং যে তড়িৎ দ্বিমেরু এদের মধ্যে কোণটা হচ্ছে থিটা। ওকে, ধরে নিলাম, কিন্তু সেটা কোনটা, এই কোণটা কি এই কোণটা, এই কোণটা না এই কোণটা, কোনটা হবে। ইলেকট্রিক ডাইপোল যেটা এর দিক কোনটা, এই দিকে মাইনাস থেকে প্লাসের দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এই দিকটা, দেখতেই পাচ্ছ। তাহলে থিটা কোনটা হবে, এইটা। ওকে, সেটা আমি কেমনভাবে রিপ্রেজেন্ট করব, এটাকে দিলাম এ পয়েন্টে মাইনাস কিউ রয়েছে, বি পয়েন্টে প্লাস কিউ রয়েছে, এই পয়েন্টটাকে মিডিল পয়েন্টটাকে, এ বির মিডিল পয়েন্টটাকে আমি নাম দিলাম ও। ওকে, আর ওকে এ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই যে কোণটা রয়েছে আমি এটা কোনো নাম দিইনি, যদি ডি দিই তাহলে ডি ও বি, এই কোণটা হচ্ছে থিটা কোণ। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রিক ডাইপোলের মধ্যে থিটা কোণ রয়েছে। থিটা কোণে ইলেকট্রিক ডাইপোলটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত রয়েছে। ওকে, এখন আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা নিয়েছি, ইলেকট্রিক ডাইপোলটা নিয়েছি, তার ডাইপোল মোমেন্ট হচ্ছে বা দ্বিমেরু ভ্রামক হচ্ছে 2L ইন্টু কিউ, চার্জ ইন্টু তাদের মধ্যে যে কোনো একটি চার্জ ইন্টু তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12, আর তাদের মধ্যে যে কোনো একটি চার্জ হচ্ছে কিউ। তো ইলেকট্রিক ডাইপোলকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, যদি ভেক্টর দিই তাহলে এল এর দিক দেবো। ওকে, তো দেখো এখন মাইনাস কিউ চার্জের উপরে কত ফোর্স ক্রিয়া করবে, কিভাবে। ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি, একক ধনাত্মক আধান রাখলে যদি ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড ইন্টেন্সিটি ই হয়, আমি লিখতে ভুলে গিয়েছিলাম সরি, ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড ইন্টেন্সিটি যদি তড়িৎ প্রাবল্য যদি ই হয়, তাহলে এখানে আমি যদি একক ধনাত্মক আধান রাখি, ইউনিট পজিটিভ চার্জ রাখি, তার উপরে একটা বল ক্রিয়া করবে, সে বলটা হচ্ছে ই এবং দিকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক। ওকে, তাহলে আমি যদি +1 চার্জ রাখি
তার জন্য যে ফোর্স সেটা কত, সেটা হচ্ছে ই, তাই তো। এখন আমি যদি প্লাস কিউ চার্জ রাখি তাহলে তার জন্য ফোর্স কত হবে, নিশ্চয়ই কিউ ইন্টু ই, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। তাহলে এবং দিকটা কোন দিকে হবে, +1 চার্জ রাখলে ইলেকট্রিক ফিল্ডের দিকে হয়। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংজ্ঞাটা কী বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সংজ্ঞা কী, পজিটিভ চার্জ রাখলে যে দিকেই দিকটা ক্রিয়া হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক। সেটাকেই আমরা আবার ঘুরিয়ে বলছি যে যদি আমি এখানে +1 চার্জ রাখি তার দিকটা হবে ইলেকট্রিক ফিল্ডের দিকে। পজিটিভ চার্জ রাখলে ইলেকট্রিক ফিল্ডের দিকে। অনেক রকমভাবে মনে করে রাখতে পারো, তোমরা মনে করতে পারো যে এখানে পজিটিভ চার্জ রয়েছে, এখানে নেগেটিভ চার্জ রয়েছে। ওকে, তাহলে এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে এ তাকে রিপিল করবে, এ তাকে টেনে নেবে, মানে দিকটা হবে এই দিকে। এবং মানটা কত, কিউই, কীভাবে মনে বোঝা গেল, +1 চার্জ রাখলে তার জন্য ফোর্স ই, তাহলে কিউ চার্জ রাখলে তার জন্য কিউই, তাহলে দিক এটা এবং মানটা হচ্ছে কিউই। ওকে, এখানে কিউ মানে মান হবে কিউই, ফোর্সের মান, বলের মান, বাট দিকটা হবে ফিল্ডের উল্টো দিকে। কেন, কারণ মাইনাস রয়েছে, নেগেটিভ চার্জ, পজিটিভ আছে মানে টেনে নেবে, নেগেটিভ আছে রিপিল করে দেবে। সো এই দিকে এটা হচ্ছে কিউই, বাট দিকটা হচ্ছে এর এবং এর আলাদা দিকে। ওকে, তাহলে এই যে দুটো ফোর্স, সেই দুটো ফোর্সের মান একই এবং হচ্ছে দিকটা পরস্পর 180 ডিগ্রি, 180 ডিগ্রি পরস্পর বিপরীত, তাই তো। কিন্তু এদের মধ্যে একটা ডিস্ট্যান্স রয়েছে। এদের মধ্যে ডিস্ট্যান্স কত, এই 12? না, অবশ্যই না। ডিস্ট্যান্সটা কীভাবে দেখতে হয়, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর। ওকে, এদের মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, মিন্স ডিস্ট্যান্সটা হচ্ছে এর সঙ্গেও লম্ব, এর সঙ্গেও লম্ব, মানে এটাকে তাহলে আমাকে একটু বর্ধিত করতে হবে। এইটা হচ্ছে ডিস্ট্যান্স, ঠিক আছে। এটা ডিস্ট্যান্স নয় বা এটা ডিস্ট্যান্স নয়, এরকম কোনো কিছুই ডিস্ট্যান্স না। যে স্ট্রেট লাইনটা দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার সেটাই হচ্ছে ডিস্ট্যান্স। ওকে, তো যদি এখন দুজন পরস্পর 90 ডিগ্রি না হয় তাহলে কিন্তু এদের মধ্যে ডিস্ট্যান্সটা বের করা যায় না ওরকম। যদি দুটো ফোর্স এরকম হয় এদের মধ্যে ডিস্ট্যান্স কত, পারপেন্ডিকুলার তো এরকম টানা যাবে না, না। তখন যে কোনো একটা উপাংশ নিতে হয়, মানে এর হবে তো একটা উপাংশ নিতে হয়, তাদের মধ্যে ডিস্ট্যান্স হয়, বা এর প্যারালালি এর উপাংশ নিতে হয়, তাদের মধ্যে ডিস্ট্যান্স হয়। এটা আমাদের কাজে লাগবে একটু পরে যখন অসম তড়িৎ ক্ষেত্র নেব। ওকে, তো এখন দেখো আমাদের সুবিধা রয়েছে, এদের মধ্যে থিটা হচ্ছে 180 ডিগ্রি, কোণ হচ্ছে 180 ডিগ্রি, এদের মধ্যে ডিস্ট্যান্স কত, পরস্পর পারপেন্ডিকুলার, কিন্তু সেটাকে নিতে গেলে কী করতে হবে, এটাকে পেছনের দিকে বর্ধিত করতে হবে। তো এই ভেক্টরটা এখানে যা, এই ভেক্টরটা এখানে আঁকলেও এমন কিছু ব্যাপার না, একই ভেক্টর, তোমরা ভেক্টর পড়েছো ক্লাস 11-এ, জানো, ঠিক আছে। তাই আমি এটাকে বর্ধিত করতে পারি। তো এদের মধ্যে ডিস্ট্যান্সটা হচ্ছে এইটা, কাদের মধ্যে, কিউই এবং এটাও কিউই। ওকে, প্লাস কিউই আর মাইনাস কিউ এর মধ্যে ডিস্ট্যান্সটা হচ্ছে দুটো ফোর্সের মধ্যে। ওকে, এটাকে আমি নাম দিই F1, এটাকে নাম দিলাম F2। তো F1 আর F2-র মধ্যে ডিস্ট্যান্সটা হচ্ছে এটা, সেটা কি নাম দিলাম, সি দিলাম, AC। এখন এই ডিস্ট্যান্সটা বের করতে হবে, কত হবে, তো সেটা সিম্পল ব্যাপার, আমরা জানি এখানে যদি থিটা হয় তাহলে তোমরা জানো যে এই কোণটা থিটা হবে, এই কোণটা থিটা হয়, এই কোণটা হচ্ছে একান্তর কোণ বলে, এটা হচ্ছে অনুরূপ কোণ বলে। ওকে, জানো এসব, আমি আর ডিসকাস করছি না। তো এটা যদি থিটা হয়, এটা যদি হয় 12, তড়িৎ দ্বিমেরুর দুটি চার্জের মধ্যে ডিস্ট্যান্সটা 12 ধরেছিলাম, তাহলে এটা হলো 12 cos থিটা, এটা হলো 12 sin থিটা। আশা করি জানো। কোনো ভেক্টর যদি এরকম হয়, একটা ভেক্টর সাপোজ ধরে নাও F, তাহলে এটা যদি থিটা হয়, থিটার দিকের উপাংশটা হচ্ছে F cos থিটা, আর এর পারপেন্ডিকুলার হচ্ছে F sin থিটা, অবশ্যই এর সঙ্গে সমান হবে, সরি এত দূর যাবে না, এত দূর পর্যন্ত, মানে এটাও F sin থিটা, এটাও F sin থিটা, এটা F cos থিটা, এটা F cos থিটা। সিমিলার ওয়েতে এইটা থিটা, তাহলে এইটা হবে 2L, এই কোণটা, এই ডিস্ট্যান্সটা যেহেতু 2L, তাহলে এটা হবে 2L cos থিটা, আর থিটার সঙ্গে যেটা পারপেন্ডিকুলারলি রয়েছে, মানে ভূমির সঙ্গে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে 2L sin থিটা। তাহলে আমরা AC পেলাম 2L sin থিটা। তোমরা অন্যভাবেও করতে পারো, ঠিক আছে। sin থিটা সমান, সাইন থিটা কেন নিলাম, কারণ সাইন থিটার মধ্যে লম্ব আর অতিভুজ রয়েছে। যদি ট্যান থিটা নিতাম সেখানে লম্ব আর ভূমি থাকতো, কিন্তু আমি ভূমি জানি না, আমি অতিভুজ জানি 12,
ঠিক আছে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এসি, অতিভুজ মানে হচ্ছে এবি যেটার মান 12, তাহলে এখান থেকেও এসি সমান 12 সাইন থিটা পেয়ে যাবো। যে কোনোভাবে তুমি বের করতে পারো 12 সাইন থিটা। তাহলে আমরা এখন পেয়ে গিয়েছি দুটি ফোর্সের মধ্যে ডিস্টেন্স 12 সাইন থিটা, ওকে, কিন্তু এদের মধ্যে কোণ হচ্ছে পরস্পর 180 ডিগ্রি। এখন এই যে দুটো ফোর্স F1 এবং F2 এদের মধ্যে যদি আমি ভেক্টর যোগফল করি, মানে নেট ফোর্স যদি আমি দেখি, নেট ফোর্স, ওকে, নেট ফোর্স যদি আমি দেখি সেখানে ভেক্টর রুলসের মাধ্যমে তোমরা বের করতে পারো F1 প্লাস F2 করে। সেখানে কি দেখবে তোমরা শেষ পর্যন্ত 0 হবে। এখানে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা, টোটালটা রুট F1 এর মান কিউই তার স্কোয়ার, এটার মানও কিউই তার, সরি ডিরেক্ট করে দিই, cos থিটার মান 180 ডিগ্রি মাইনাস 2F1 মাইনাস হয়ে যাবে, cos থিটার মান 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে cos 180 ডিগ্রি মানে -1, সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হবে F1 মাইনাস F2 হোল স্কোয়ার আবার রুট, ওকে, দেন F1 মাইনাস F2। তো যদি আমি মানটা শুধু দেখি, এখন এখানে মান দেখছি শুধু আমি, ওকে, তো এটা তো ম্যাথমেটিক্যাল দেখালাম, কিন্তু তুমি ডিরেক্ট এমনি এখানে বুঝতেই পারছো যে দুটো ফোর্স ইকুয়াল এবং অপোজিট, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স তারা পরস্পরকে ক্যান্সেল করে দেয়, সুতরাং নেট ফোর্স 0। কিন্তু দুটো ভিন্ন বিন্দুতে ফোর্সটা ক্রিয়া করছে, ঠিক আছে। যদি দুটো ফোর্স এরকম হয় একই বিন্দুতে, ওকে, বাট বিপরীত দিকে এবং মান সমান, তাহলে পরস্পর দুজনকে ক্যান্সেল করে দেয়, নেট ফোর্স 0 হয়। কিন্তু এখানে ফোর্স দুটো আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়া করছে, তাই নেট ফোর্স 0 হলেও এখানে কিন্তু একটা দ্বন্দ্ব ক্রিয়া করবে। তাহলে দুটি ভিন্ন বিন্দুতে বল দুটি ক্রিয়া করার জন্য, বল দুটোর মধ্যে একটা ডিস্টেন্স থাকার জন্য নেট ফোর্স 0 হলে কিন্তু একটা টর্কের সৃষ্টি হবে। টর্ক মানে কি, সেটা ঘূর্ণন বল টাইপের, ঠিক আছে। যেমন দরজা ঘুরে যায়, একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, সেরকমই এইটার মানে দ্বিমেরুটার কোনো রকমের ডিসপ্লেসমেন্ট হবে না, বাট এই বিন্দুকে কেন্দ্র করে এই দুটি পরস্পর বিপরীতমুখী সমান ফোর্স এটাকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে বল ঘূর্ণন বলটা, এটাকে টর্ক বলা হয়, ঠিক আছে। সেই টর্কের মানটা কি, টর্কের মান হচ্ছে যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের মান, যেহেতু দুটোই বল সমান, কিউই ইন্টু এদের মধ্যে ডিস্ট্যান্স, বল দুটির মধ্যে ডিস্ট্যান্স কত, এসি, এসি মিন্স 12 সাইন থিটা, আগে বের করে নিয়েছি। এখন আমি টর্কের শুধু মানটা দেখছি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এর একটা দিকও আছে, ওকে। সো 2L ইন্টু কিউ, 2L ইন্টু কিউ, এটা সমান আমরা আবার জানি কি, ওই দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্ট ইন্টু ই সাইন থিটা। সো 2L ইন্টু কিউর জায়গায় আমরা পি লিখে দিলাম ইন্টু ই সাইন থিটা। তো এটা হলো টর্কের একটা মান, ঠিক আছে। টর্কের মান, যে এই টর্কটা কি করবে, এই দ্বিমেরুকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্রের প্যারালালি করে নেবে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র যেদিকে এরকম সমান করে দেবে, এরকম সমান করে দেবে, সমান্তরাল করে দেবে, সরি, এটাকে ঘুরিয়ে সমান্তরাল করে দেওয়ার চেষ্টা করবে টর্কটা, ওকে। এবার এই টর্কের দিক কোনটা, টর্কের দিকে আমি যাই, এটা দেখো, পি সাইন থিটা মানে কি লেখা যায়, সো পি সাইন থিটা, এখন আমি একটা এন ক্যাপ দিলাম, এন ক্যাপ মিন্স এন হচ্ছে ইউনিট ভেক্টর যার মান হচ্ছে 1, জাস্ট একটা দিককে বোঝাচ্ছে ওটা, ঠিক আছে। কোন দিক সেটা, সেটা হচ্ছে পি ক্রস ই দিক, ঠিক আছে। তোমরা ভেক্টর পড়েছো, আশা করি মনে আছে। পি ক্রস ই, পি সাইন থিটা সমান পি ক্রস ই লেখা যায়, পি ক্রস ই সমান কত, পি সাইন থিটা এন ক্যাপ, মনে করে দেখো, ওকে, মনে পড়েছে আশা করি। সো পি ক্রস ই, পি ক্রস ই মানে কি, ধরা যাক এদিকে পি ডাইপোল মোমেন্টের দিক, ঠিক আছে, ই কোনটা, এই দিকটা, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। পি ক্রস ইর দিক কোনটা হবে, আশা করি মনে আছে, তোমরা এমনভাবে দেখতে পারো, পি থেকে ইর দিকে হচ্ছে এরকমভাবে করো, P
পি ক্রস ইর দিক মানে পি থেকে ইর দিকে আঙুলটা ঘোরাতে হবে। তো এই যে বৃদ্ধাঙ্গুল যে দিকটা নির্দেশ করছে উপরের দিকে, মানে খাতা থেকে উপরের দিকে, এটা হচ্ছে পি ক্রস ই এর দিক। ওকে, এরকমভাবে ভাবতে পারো। আবার ভাবতে পারো কোনো বোতলের কোনো ছিপিকে হোক বা তোমরা স্ক্রুকে যদি এদিকে ঘোরাও, সেই স্ক্রুটা যেদিকের দিকে মুভ করে, যদি স্ক্রুকে এদিকের দিকে ঘোরাও, স্ক্রুটা উপরের দিকে ওঠে। কর্ক স্ক্রু নিয়ম বলা হয় এটাকে, ঠিক আছে। সেই নিয়ম অনুযায়ীও পি ক্রস ই এর দিকটাকে তোমরা নির্ধারিত করতে পারো। আবার এরকম আঙুলের দ্বারাও নির্ধারিত করতে পারো। পি থেকে ইর দিকে যাচ্ছে, আঙুলটা এদিকের দিকে। যদি ই ক্রস পি হতো, ই থেকে পির দিকে, আঙুলটা তখন নিচের দিকে, মানে নিচের দিকে হতো। বা বা কর্ক স্ক্রু নিয়মও তোমরা কাজে লাগাতে পারো। ই থেকে ই ক্রস পি যদি হয়, ই থেকে পির দিকে এরকম কর্ক স্ক্রুটাকে যদি ঘোরাও, সেটা নিচের দিকে ঢুকে যাবে, তাহলে সেখানে টর্কের মানটা হতো ভিতরের দিকে। ওকে, এখানে পি ক্রস ই, পি থেকে ইর দিকে আঙুলগুলো ঘোরাও এরকম, বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে, সুতরাং টর্কের দিকটা হচ্ছে এই খাতার সঙ্গে পারপেন্ডিকুলারলি উপরের দিকে। ওকে, বোঝা গেল দিকটা, বুঝতে পারছো? পি ক্রস ই এর যে দিকটা হবে সেই দিকটা। তাহলে এখানে সব মিলিয়ে কি হলো, যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ওকে, দেন সেখানে যদি আমি একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখি, তার উপরে নেট ফোর্স 0 হয়, কোনো দিকে সরে যায় না ইলেকট্রিক ডাইপোলটা, বাট ওর মধ্যবিন্দুকে কেন্দ্র করে একটা টর্কের সৃষ্টি হয়। ওকে, একটা টর্কের সৃষ্টি হয়, যে টর্কটা ওকে এরকম ঘোরানোর চেষ্টা করে, ঘুরিয়ে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান্তরাল করে দেওয়ার চেষ্টা করে। সেই টর্কের মান হচ্ছে পিই সাইন থিটা। থিটাটা কত? সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে দিক এবং ডাইপোলের যে দিক, তাদের মধ্যে কোণ। ওকে, ডাইপোলের দিক কোনটা? মাইনাস থেকে প্লাসের দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এটা, সুতরাং থিটাটা হচ্ছে এই কোণটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য। ওকে, এবার এখানে কিছু স্পেশাল কেস রয়েছে, সেগুলোতে যাবো। স্পেশাল কেস মিনস ডাইপোলটা আমি আরবিটারি না রেখে যদি লম্বভাবে রাখি বা যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান্তরালে রাখি, তার ক্ষেত্রে কী হবে। ওকে, ফার্স্ট হচ্ছে 1 নম্বর, যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের এই থিটার কোণটা হয় 90 ডিগ্রি। ওকে, এটার মানে কি, এরকম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আমরা যদি এরকমভাবে পুরো থিটাটাকে, এটা মাইনাস থেকে প্লাসের দিকে আমি ডিরেক্ট এরকম তীর চিহ্ন দিয়ে দিলাম, মাইনাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই। ওকে, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখন ফোর্স তো 0 যে কোনো ক্ষেত্রে বুঝে গিয়েছি, নেট ফোর্স 0। তো টর্কের ক্ষেত্রে থিটা সমান আমরা এখন 90 ডিগ্রি বসিয়ে দেবো, সেটা হচ্ছে পিই সাইন 90। সাইন 90-র মান হচ্ছে 1, সুতরাং পিই। এবারে তোমরা জানো সাইন থিটার মান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে হয়। ওকে, সাইন থিটার মান 0 থেকে 1-এর মধ্যে হয়। তো 1-এর থেকে কম মানে হচ্ছে কি, বুঝতে পারছো? যদি পির সঙ্গে 1-এর থেকে কম কিছু মাল্টিপ্লাই হয়, তার মানে মানটা কমে যাবে। হাফ হতে পারে, √3 দিয়ে ভাগ হতে পারে, মানে মানটা কমে যায় আলটিমেটলি, তাই তো? তাহলে সাইন থিটা সর্বোচ্চ মান হচ্ছে 1। ওকে, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রির ক্ষেত্রে হয়। সুতরাং যখনই থিটাটা 90 ডিগ্রি হয়, মানে কখন 90 ডিগ্রি হচ্ছে, যখন পারপেন্ডিকুলারলি থাকছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, তখনই টর্কের মানটা সর্বোচ্চ। থিটার মান অন্য কিছু চেঞ্জ হলে এখানে 0 আর 1-এর মধ্যবর্তী কোনো একটা কিছু মাল্টিপ্লাই হবে, 1/2 হোক, 1/5 হোক, সামথিং যা খুশি হোক, থিটার বিভিন্ন মানের জন্য ডিপেন্ড করবে। সেক্ষেত্রে টর্কের মানটা কমে যাবে। টর্কের মানটা ম্যাক্সিমাম কখন? যখন থিটার মান 90 ডিগ্রি। মানে সবথেকে বেশি এখানে বল প্রয়োগ হবে যখন এটা লম্বভাবে থাকবে, একে টেনে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, খুব জোরে এই টর্কটা ক্রিয়া হবে, ঘূর্ণন বলটা অনেকটা জোরে হবে, ঠিক আছে। মানে টর্কের মানটা ম্যাক্সিমাম হবে যখন এটা পারপেন্ডিকুলারলি থাকবে, ডাইপোলটা যখন পারপেন্ডিকুলারলি থাকবে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে। ওকে, তাহলে থিটার মান 90 ডিগ্রি হলে টর্ক ম্যাক্সিমাম হয়। ওকে, নেট ফোর্স অলওয়েজ 0, ঠিক আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি, ঠিক আছে। অসম তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা পরে দেখছি। 2 নম্বর স্পেশাল কেস, থিটা যদি 0 হয়, দ্যাট মিন্স এমনভাবে দিলাম আমি। ওকে, এটা 0, মধ্যবিন্দু, টোটাল ডিস্টেন্সটা 12, সো এটা হচ্ছে মাইনাস কিউ। এখানে কিন্তু মনে রাখো প্লাস কিউ, এখানে কিন্তু মাইনাস কিউটা নিচের দিকে,
ঠিক আছে, মাইনাস কিউটা উপরের দিকে হলে দিকটা হয়ে যাবে, ইলেকট্রিক ডাইপোলের দিকটা হবে ওদিক থেকে এদিকে, তখন কিন্তু থিটা 180 ডিগ্রি, থিটা 0 নয়। ঠিক আছে, তো সেটাও আমরা করে নিই 180 ডিগ্রি। ইলেকট্রিক ফিল্ড যেখানে হচ্ছে মাইনাস কিউ উপরে প্লাস কিউ নিচে, এখানে কিন্তু 180 ডিগ্রি, থিটার মানটা 180 ডিগ্রি। ঠিক আছে, এর দিক সমান, এখানে থিটা 0, এখানে থিটা 180 ডিগ্রি। সেখানে টর্কটা কত হবে আবার বলছি, নেট ফোর্স 0, সাইন 0, 0-র ক্ষেত্রে 180-র ক্ষেত্রে হবে পি সাইন 180 ডিগ্রি। সো দুটোর ক্ষেত্রেই সাইন 0-র মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0, দুটোর ক্ষেত্রেই 0 হয় টর্কের মানটা। মানে এখানে তুমি যদি ইলেকট্রিক ডাইপোলটাকে এমনইভাবে রাখো যাতে মাইনাস কিউটা নিচের দিকে, প্লাস কিউ চার্জটা উপরের দিকে, দেন কোনো প্রভাব পড়বে না, যেমনই রেখে দেবে তেমনই থাকবে, কোনো ঘূর্ণন বল ক্রিয়া করবে না, কোনো ফোর্স তো ক্রিয়া করবেই না। ঠিক আছে, এমনই থাকবে, কোনো অসুবিধা নেই। যদি তুমি উল্টোটায় রাখো, মানে মাইনাস কিউ উপরের দিকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একদম বিপরীতভাবে রাখো, মাইনাস কিউটাকে উপরের দিকে, প্লাস কিউটাকে নিচের দিকে রাখো এমনভাবে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পুরো 180 ডিগ্রি, সেক্ষেত্রেও কোনো রকমের ফোর্স ক্রিয়া করবে না। দেখো তুমি এখানে প্লাস কিউ রয়েছে, ইলেকট্রিক ফিল্ড ওদিকের দিকে, মানে তুমি এদিকে প্লাস আছে ভাবতে পারো, এদিকে মাইনাস আছে ভাবতে পারো। সুতরাং এই প্লাসকে এরা রিপিল করবে, টেনে নেবে এদিকের দিকে, আর এই মাইনাসকে এরা টেনে নেবে এদিকের দিকে। সো দুটো সমান ও বিপরীতমুখী বল, কিউই ওকে ক্যান্সেল হয়ে যায়। সুতরাং ফোর্স 0, এবং যেহেতু দুটো ফোর্সের একই বিন্দুতে থেকে ক্রিয়া করছে, ওকে, দুজনের মধ্যে কোনো ডিস্ট্যান্স নেই, তাই টর্কও 0। ওকে, এখানে একটা ডিস্ট্যান্স ছিল সেজন্য টর্ক ছিল, ওকে, বাট এখানে কোনো ডিস্ট্যান্স নেই দুটো ফোর্সের মধ্যে, ওকে, তাই হচ্ছে টর্কও 0। এখানেও দেখো ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে ওদিকে, তাই এদিকে প্লাস মনে করো, এদিকে মাইনাস মনে করো। ঠিক আছে, এখানে দেখো মাইনাস কিউটাকে এরা এদিকে রিপিল করে দিচ্ছে, আমি এখানে এঁকে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস কিউটাকে এদিকে রিপিল করছে মাইনাসরা। ঠিক আছে, এখানে প্লাস কিউটাকে এরাও রিপিল করছে এদিকের দিকে। এখানে দেখো এটাও পরস্পর বিপরীতমুখী দুটি বল, দেখো এদিকের দিকে চলে যাচ্ছে, ও এদিকের দিকে চলে আসছে, এবং দুজন একই বিন্দুতে, মানে একই বিন্দুতে পরস্পর একই সমান্তরালে রয়েছে। ঠিক আছে, একটা লাইনের মধ্যে রয়েছে, কোনো রকম এদের মধ্যে ডিস্ট্যান্স নেই, একই বিন্দুতে দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করছে। এক্ষেত্রেও ফোর্সও 0, টর্কও 0। ঠিক আছে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি পেয়ে যাচ্ছি, এবং তুমি তোমার নিজের জেনারেল নলেজ থেকে এমনি কাজে লাগিয়েও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ফিজিক্সটাকে কাজে লাগিয়েও পেয়ে যাচ্ছ। থার্ড হচ্ছে থিটা যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়। ঠিক আছে, মানে কেমন, যদি এমনভাবে রাখো মাইনাস কিউ, এটা প্লাস কিউ, সো থিটা তখন কোনটা, এইটা, কারণ ডাইপোলের দিক হচ্ছে এদিক থেকে এদিকে, ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে থিটার হচ্ছে এইটা। ওকে, সেটা দেখো 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে এখানে থিটাটা তুমি ভাবতে পারো 90 প্লাস ফাই, মানে এইটা 90 ডিগ্রি প্রথম করে নিলাম, আর এটাকে ফাই ধরে নিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে টর্ক হবে পি সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস ফাই করে দিলাম, সুতরাং হবে এখানে মনে হয় কস ফাই। ঠিক আছে, এরকমই হবে একটা। ঠিক আছে, তো এটাকে ধরার দরকার নেই, তুমি যদি 120 ডিগ্রি পাও বা 150 ডিগ্রি পাও, সেক্ষেত্রে তুমি ডিরেক্ট সেই সাইন 150 ডিগ্রি মানটা করে নেবে, অসুবিধা নেই, টর্কের সেরকমই একটা মান হবে। তো এটা না করলে হতো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে স্পেশাল কেস, মেনলি এই দুটো 90 ডিগ্রি থেকে টর্ক ম্যাক্সিমাম, আর টর্ক 0 একদম কোথায়, 0 এবং 180 ডিগ্রিতে, বাকি যে কোনো মানের জন্য। ঠিক আছে, বাকি 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত যে কোনো মানের জন্য কিন্তু টর্কের একটা ভ্যালু থাকবে, এবং সেটা ম্যাক্সিমাম হয় যখন পারপেন্ডিকুলারলি থাকে। উল্টোটাও যদি করো, মানে যদি প্লাস এখানে থাকে, যদি মাইনাস এখানে থাকে, সেক্ষেত্রেও সেম হবে, টর্ক ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা এখানে হবে সেদিকে। ঠিক আছে, সেটা এমনভাবে ঘোরানোর চেষ্টা করবে। ওকে, তাহলে এটা তো গেল সুষম তড়িৎ ক্ষেত্রে। এবার অসম তড়িৎ ক্ষেত্রটা দেখো একটুখানি লাগবে।
যদি আনইউনিফর্ম হয়, আনইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি রাখা হয়, ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আর এরকম সমান্তরাল ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো হয় না, ঠিক আছে, অন্যরকম হবে, বেঁকে টেকে থাকবে, আঁকাবাঁকাভাবে, ঠিক আছে। তো সেটা আঁকছি না আমি। মূল কথা যেটা হচ্ছে যে তখন দুটো যে কিউই পরস্পর সমান্তরাল আর হবে না, একটা কিউই মনে করো এরকম গেল, একটা কিউই সাপোজ এদিকে গেল, এমনভাবে হবে, ঠিক আছে। পরস্পর এখানে যেমন সমান্তরাল হয়েছিল একদমই, কারণ ইলেকট্রিক ফিল্ডগুলো সমান্তরাল ছিল, সুষম তড়িৎ ক্ষেত্র, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এমন হবে না, ঠিক আছে, এমন এমন যেমন খুশি হতে পারে, ওকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি হবে আমাদের, ঠিক আছে। তো দেখো ধরা গেল এখানে মাইনাস কিউর জন্য এমনভাবে একটা ফোর্স ক্রিয়া হলো মাইনাস কিউই, আর প্লাস কিউইর জন্য এটা 12, ঠিক আছে, প্লাস কিউইর জন্য একটা প্লাস কিউই এমনভাবে ফোর্স ক্রিয়া হলো। তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো এক্ষেত্রে তোমার যে কোনো একটা ফোর্সকে উপাংশে ভেঙে নিতে হবে অন্যটা সমান্তরালে। সাপোজ এটাকে ভেঙে নিচ্ছি আমি, এটা হচ্ছে থিটা হয়তো, ঠিক আছে। এখন এই ফোর্স আর এই ফোর্স পরস্পর সমান হতে পারে, নাও হতে পারে। যদি আমি ধরে নিই সমান, কিন্তু বিপরীতমুখী তো হচ্ছে না একটা, তো এখানে একটা দ্বন্দ্ব ক্রিয়া করবে, বুঝতে পারছো, একটা এদিকে একটা ফোর্স ক্রিয়া করছে, এদিকে একটা ফোর্স ক্রিয়া করছে, সুতরাং একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। নেট ফোর্স কত হচ্ছে, একটা এদিকে একটা এদিকে, সুতরাং নেট ফোর্স এদিকের দিকে একটা হবে সামথিং কোনো একটা, ঠিক আছে। সুতরাং নেট ফোর্স জিরো হচ্ছে না, ওকে, নেট ফোর্স জিরো হচ্ছে না, মানে এই ডাইপোলটা একটা যে কোনো একটা দিকে মুভ করবে, শুধু তাই নয় তার সঙ্গে আবার ঘুরবে, কারণ তুমি এই ফোর্সটার যদি দুটো উপাংশে ভেঙে নাও, একটা যদি বললাম এই উপাংশে, ঠিক আছে, আর একটা এই উপাংশে, তো এটার জন্য একটা নেট ফোর্স এদিকে ক্রিয়া করবে, আর এটার জন্য এর সমান্তরাল এটা রয়েছে তার জন্য একটা দ্বন্দ্ব ক্রিয়া করবে। সুতরাং কেমন গতি হবে, এটা চলন টাইপের একটা গতি হবে, চলন গতি, মানে এ তো মুভও করবে, একটা স্ট্রেট লাইন বরাবর কোনো একটা দিকে যাবে প্লাস ঘুরবে, ওকে। মানে তোমার পৃথিবীর গতি যেমন হয়, একটা লাট্টুর গতি যেমন হয়, ঠিক আছে, ঘুরছে এরকম ঘুরবে, প্লাস হচ্ছে একটা গতি থাকবে। তাহলে আনইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রেতে তার যেমন একটা ফোর্স থাকবে, নেট ফোর্স জিরো হবে না, নেট ফোর্স নট ইকুয়াল টু জিরো, প্লাস টর্কও থাকবে, ওকে, টর্কও জিরো হবে না। কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য নেট ফোর্স জিরো হবে, টর্ক থাকবে, বোঝা গেল, ওকে। এই হচ্ছে ব্যাপার। অসম তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের এটুকু জানলে হবে, একদম এর জন্য কোনো ডিডাকশন করার দরকার নেই, সেসব নেই, জাস্ট এটুকু জেনে রাখো নেট ফোর্স কিন্তু জিরো হবে না, একটা ফোর্সও থাকবে আর টর্কও থাকবে, দুটোই থাকবে। কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো রকমের নেট ফোর্স থাকে না, টর্ক থাকে, ওকে। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে এ পর্যন্ত, পরের দিন আমরা কোনো একটা নতুন টপিক নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে। সবাই ভালো করে পড়াশোনা করো, বাই।